যে সমস্ত প্রতিষ্ঠানগুলি বন্ধ আছে দীর্ঘদিন যাবত সেই প্রতিষ্ঠানগুলো যাতে দ্রুত চালু হয় এবং সেখানে যাতে কোনো আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে যাতে এই প্রতিষ্ঠানগুলো না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রায় 266 জন সাংবাদিক আহত হয়েছেন, তাদের ডাটাবেজ আপনাদের থাকা উচিত, কে কোথায় নিহত হয়েছে সেটার একটা থাকা উচিত, তাদের পরিবার কিভাবে চলছে। এটা প্রেস ক্লাবের তো এটাই কাজ, যে এই প্রেস ক্লাব হচ্ছে এটা তো একটা সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণের একটি প্ল্যাটফর্ম। আমরা যদি বলি বিএফইউজে বলেন, ডিইউজে বলেন, পাশাপাশি সাংবাদিকরা যেখানে যেখানে আক্রান্ত হচ্ছেন তাদের স্বার্থকে সংরক্ষণ করা, কেবল নিজের স্বার্থ নয়, নিজে একটা বড় পত্রিকার সম্পাদক হলাম অথবা ভালো একটা কিছু করলাম, প্রত্যেকের স্বার্থ সংরক্ষণ করা। সবাই যদি আগায় তাহলেই সমাজ এগোবে। আমি হয়তো একটি বড় জায়গায় থাকলাম কিন্তু আমার সমাজটা এগুলো না, আমার সহকর্মীটা ভালো থাকলো না, তাদের আমার এই ভালো থাকাটার কোনো অর্থ নেই। আমরা জানি অনেকেই বেকার হয়েছেন দীর্ঘ 15 বছর, যেটাই সবুজ ভাই বলেছেন, আব্দুল্লাহ ভাই বলেছেন, শিকদার ভাই বলেছেন, অনেকেই বলেছেন, ইলিয়াস খান বলেছেন। এমনও আমি শুনেছি, আমি যখন ওইখানে ছিলাম অনেকের সঙ্গে আমাদের যোগাযোগ হতো, সেখানেও আমরা ছোট পরিসরে আমরা একটু উপহার দেওয়ার চেষ্টা করতাম, বিশেষ করে ঈদের সময়। আমরা দেখতাম যে অনেকে ঈদের সেমাই কেনার পর্যন্ত অন্তত নামি দামি সাংবাদিক ছিলেন, কিন্তু ঈদের কেনাকাটা করার মতো সামর্থ্য তাদের ছিল না, চাকরি ছিল না, দীর্ঘকাল তাদের চাকরি নাই। তো আমি মনে করি সবাইকে মিলে একটা যাদের মানে দীর্ঘদিন যাবৎ তাদের প্রফেশনে নাই, চাকরি নাই, সবার একটা তালিকা করে একটা যেখানে যেখানে এখনো যে দোসররা আছে, আমি কোনো প্রতিষ্ঠান বন্ধের পক্ষে নই, বাট ওই প্রতিষ্ঠানগুলোতে যাতে প্রফেশনাল সাংবাদিকদের যাতে জায়গা হয় এবং যারা দীর্ঘকাল চাকরি বঞ্চিত তারা যাতে ন্যায্য পাওনা পায় এবং তারা যাতে ওই দায়িত্ব নিতে পারে। এই জন্য আমি মনে করি যে তালিকা করে দরকার হলে সরকারের যে উপদেষ্টা আছে, তথ্য উপদেষ্টার মাধ্যমে অথবা যে মালিকানা আছে তাদের সরাসরি একটা তালিকাগুলো করে তাদেরকে দিতে হবে এবং প্রত্যেককে এটা তাদের হক, ন্যায্য অধিকার, তারা তাদের চাকরি যাতে ফেরত পায়।